এলাকার মেয়েকে আজকে আমি সাজালাম। হ্যাঁ, আমাদের পাশের বাসায় ওদের বাসা, এক এলাকাতেই আমি থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যারা আমাকে রেগুলার ফলো করেন বা আমার ছবি দেখেন, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করছেন যে আমি এখন পর্যন্ত কোনো হিন্দু ব্রাইড সাজাইনি। হিন্দু ব্রাইডের বুকিং যে আমি পাইনি এরকম কিছু না, আসলে অনেক হিন্দু ব্রাইডের বুকিং পেয়েছি, বাট তাদের সাথে আমার সাথে না টাইমিংয়ে মেলামেলি একদমই হতো না, যার কারণে আমি হিন্দু ব্রাইডদের বুকিংগুলো ক্যান্সেল করে দিতাম। আলহামদুলিল্লাহ, এখন আমি স্টুডিও দেওয়ার পরে আমি হিন্দু ব্রাইডদের বুকিং নিচ্ছি, আর ও তো আমাদের পাশের বাড়িরই মেয়ে। যারা আমার এলাকার মানুষ আছেন তারা বলেন তো এই ব্রাইডটাকে। তো ওকে আমি অনেক ছোট দেখেছিলাম, যখন ওকে আমি ছোট দেখেছিলাম তখন আমিও নিজে অনেক ছোট ছিলাম। যাই হোক, একটু মজা করলাম। তো আমি যেহেতু এর আগে হিন্দু ব্রাইড খুবই কম সাজাইছি, তার জন্য আমার একটু ভয় লাগতেছিল জানলা কীরকম হয় না। বাট অনেস্টলি যারা আসলে ওর মেকআপটা দেখেছে, আমাদের এলাকার মানুষ সবাই নাকি খুব প্রশংসা করেছে। হ্যাঁ, একদমই। ইভেন মানে আমাকে টেক্সট করে সবাই বলেছে যে আপু, ওর মেকআপটা অনেক সুন্দর হয়েছিল, মানে একটা জাদু ছিল, অসাধারণ ছিল। আর এই মেকআপটা দেখেই বুঝেছি যে এটা ইরাপুর কাজ। মানে সবাই আসলে এরকম করে আমাকে টেক্সট দিচ্ছিল। আর সত্যি বলতে ওকে অসাধারণ কিউট লাগতেছিল, খুবই কিউট লাগতেছিল, মাশাল্লাহ। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম হিন্দু ব্রাইড ছিল, তো আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। ওকে আমি যেদিন সাজাইছি তার আগের দিন আমি রাতে একদমই ঘুমাইতে পারি নাই কারণ মানে হিন্দু ব্রাইডের উপরে আমি কাজ খুবই কম করছি, যার জন্য আমি খুবই একটু নার্ভাস ছিলাম যে আসলে এটা কীরকম হবে না হবে। আসলে আমি এই কথাগুলো গোপন রাখতে পারতাম, বাট আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে এখানে গোপনের কিছুই না। যারা আমাকে রেগুলার ফলো করেন বা আমার প্রিভিয়াস পিকচারগুলো ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আমার পেজে হিন্দু ক্লায়েন্টই একদমই নাই। হ্যাঁ, এটা সত্যি। তো আমি মানে প্রথম অবস্থায় যে ওকে এত কিউট লাগতেছিল, আসলে অসাধারণ। তো এই ছিল আমার ছোট একটা ভিডিও।